আমরা নিরপেক্ষ থাকব এবং ক্রিকেট খেলায় আম্পায়ারের যে ভূমিকা থাকে আমাদের সেই ভূমিকা থাকবে। সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। তবু প্রথম দিন অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় রীতি নেওয়াজ আত্মস্থ করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু তারা যা কিছু করেছেন তাদের অধিকারের মধ্যে রয়েছেন এবং এর চাইতে বেশি কিছু তারা করবেন না বলে আমরা আশা করি। এবং এই সংসদ সরকারি দল এবং বিরোধী দল মিলেই বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই কার্যক্রম গতকাল চালিয়েছেন। আশা করি শৃঙ্খলা, জাতীয় সংসদের মধ্যে শৃঙ্খলা বিধান তারা করবেন সবসময়। আমি এবং মাননীয় ডেপুটি স্পিকার জনাব কায়সার কামাল আজ এখানে উপস্থিত হতে পেরে নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। মহান জাতীয় স্মৃতিসৌধে আসতে পেরে আমরা অত্যন্ত ভাগ্যবান এবং অনুপ্রাণিত বোধ করছি। যারা 1971-এ মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে শাহাদাত বরণ করেছেন, শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। আমি অত্যন্ত ভাগ্যবান, 1971-এ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম, রণাঙ্গনে আহত হয়েছে। অসংখ্য মুক্তিযোদ্ধার সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার লক্ষ্যসমূহ যেমন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিটি সদস্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরা আশা করি। আজ এক ঐতিহাসিক মুহূর্তে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। 17 বছরের ত্যাগ, তিতিক্ষা, সংগ্রামের পর ফ্যাসিস্ট শাসনকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। সেই জন্যে দেশবাসীকে, বিশেষ করে রাজনৈতিক দলের কর্মীবৃন্দ, ছাত্রদের অভিভাবক এবং প্রত্যেক পেশার জনগণ যারা এই জুলাই এবং আগস্টে সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট স্বীকার করেছেন এবং মাফিয়া সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আশা করি গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি বিগত সংসদ নির্বাচনের মাধ্যমে, এই সুযোগের সর্বাত্মক ব্যবহার আমরা করব এবং জাতির অর্থনৈতিক মুক্তির জন্যে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্যে আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করব। আমরা জনগণের কাছে সহযোগিতা চাই এবং এই সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হব করার অধিকার তাদের রয়েছে। সংসদের এটি একটি প্রচলিত বিধি, প্রচলিত কার্যক্রম। তারা তাদের দৃষ্টিকোণ থেকে করেছে, না করলে ভালো হতো, প্রথম দিনে ওয়াকআউটটা না করলেই ভালো হতো। যাই হোক, সেটি তাদের বিষয়। সংসদে সরকার এবং বিরোধী দল উভয় সহযোগিতার মাধ্যমে, উভয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ড না হয়, সেই জন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই এবং আশা করি এই ঐক্য স্থাপন করার জন্য আমরা সক্ষম হব এবং কার্যক্রম গ্রহণ করবে।